বন্ধুরা, আজকে আমি বানাবো ওলের তরকারি, ওলের ডালনা চিংড়ি দিয়ে। এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এবারে তেলটা একটু গরম হোক। এগুলো দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এতে আমি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, সামান্য একটু দেবো ধনে গুঁড়ো, হলুদ দেবো, আর জিরে গুঁড়োটা পরে দেবো। আর একটু আমি একটা রেড মশলা ব্যবহার করছি। এটা ভালো করে কষিয়ে দেবো। এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এতে আমি গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচগুলো খাওয়া ভীষণ ভালো। কেউ চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, আমাদের অপশান। কিন্তু আমি একটু দিচ্ছি। এবার আমি এগুলো সব করে দেবো। এগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে নুনটাও স্বাদ মতো দিয়ে দেবো। আর আমি ওল, আলু সব অল্প করে সামান্য নুন হলুদ দিয়ে খেতে নিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা আমি আর ভালো করে একটু কষাতে থাকবো। এটা কষাতে থাকবো। কষানো কমপ্লিট। এবার এটা আমি গরম জল অ্যাড করবো। এটা আমি গরম জল অ্যাড করে দিয়েছি। আর যেহেতু ওল আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা সিদ্ধ হতে টাইম লাগবে। আর যে কোনো রান্না একটু গরম জল দিলে ভালো টেস্ট হয়। আর চিংড়িটা আমি একটু পরে দেবো, এটা একটু সিদ্ধ হয়ে যায়। খুব ভালো একটা স্মেল বেরিয়েছে। আর আমার এখানে ওল আলু সব সিদ্ধ হয়ে গেছে। দেখো সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এবার আমি চিংড়িটা অ্যাড করে দেবো। এখানে আমি দেখো চিংড়িটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়িটা অ্যাড করে দিলাম। এটা নেড়ে নেব। এবারে আমি তখন এখানে একটু মিষ্টি দেবো। মিষ্টি অ্যাড করবো। আর এখানে দেবো একটু জিরে গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিলাম। আর গরম মশলা, দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো স্বাদ মতো ঘি। এই ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। আর এইটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে স্মেলটা ভালো বেরোয়। আর এই কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ওটার থেকে একটু গরম মশলা আবার ছড়িয়ে দিলাম। আর একটু ভালো একটা স্মেলও বেরিয়েছে। আর আমি এবারে নামিয়েও নেব। আমার এই ওলের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর আপনাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, আপনারা
একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর কমেন্ট করবেন কেমন ওই রান্নাটা আপনাদের লেগেছে। ধন্যবাদ।